ডিয়ার স্টুডেন্টস, আজকে 12 ক্লাসের ছেলে মেয়েদের জন্য অর্থাৎ ক্লাস 12-এর ছেলে মেয়েদের জন্য আমি পোয়েট্রি অফ আর্থ কবিতাটি বোঝাচ্ছি। জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ একটা বিখ্যাত কবিতা। এই কবিতায় পোয়েট্রি কথার অর্থ হলো গান, আর পোয়েট্রি অফ আর্থ হলো পৃথিবীর গান। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর গান কখনোই থেমে থাকে না, এটা প্রতিনিয়ত চলতে থাকে। দুটো ন্যাচারাল অবজেক্টস তিনি এখানে ইউজ করেছেন, একটা হচ্ছে গ্রাস হপার আর একটা হচ্ছে ক্রিকেট। আমরা জানি যে গ্রাস হপার সেটাকে সাধারণত আমরা গ্রীষ্মকালে দেখি, আর ক্রিকেটকে মানে সব সময় থাকে, কিন্তু শীতকালে তাদেরকে আমরা বেশি অনুভব করতে পারি। তা এই দুটো অবজেক্ট দিয়ে তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীর গান কখনো থেমে থাকে না। অ্যাকচুয়ালি আমরা বিশেষ করে মানুষ এবং অন্যান্য প্রাণীরা, যারা বিশেষ করে পাখিরা যারা গান গায়, তাদেরও একটা ক্লান্তি আছে। তারাও একটা সময় কি করে কি তারা তাদের ক্লান্তিটাকে নিবারণের জন্য কোনো একটা ঘরের শীতল ছায়ায় কিংবা আমরা ডোমেস্টিক কমফোর্টের মধ্যে আশ্রয় গ্রহণ করি। আর পাখিরা কি করে গাছেরই কোনো একটা শীতল ছায়ায় তারা মানে বিশ্রাম গ্রহণ করে। তা দুটো সময়ের কথা এখানে কবি উল্লেখ করেছেন, সেই দুটো সময় সচরাচর কেউ গান গায় না। একটা হচ্ছে প্রচণ্ড রোদ, গ্রীষ্মের দাবদাহ, যে সময় চারিদিকে হাহাকার চলছে, হাঁসফাঁস করছে মানুষের অবস্থা, সেই সময় পাখিরাও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, তারাও গান করতে চায় না। তার মানে কি পৃথিবীর গান থেমে থাকে? না, পৃথিবীর গান তখনও চলে। এই পৃথিবীর গানটাকে তখন কন্টিনিউ করে গ্রাস হপার একটা ঝোপ থেকে আর এক ঝোপে, সদ্য কাটা জমির ওপরে তারা কি করে কি ভন ভন করে ঘুরে বেড়ায়। এই যে তারা মুখ দিয়ে ভো ভো করে শব্দটা করে, এটাকে কবি তাদের গান বলে উল্লেখ করেছেন। তাহলে কি যে সময়টায় কেউ গান গায় না, স্কর্চিং হিট অফ সামার, আমরা দেখেছি গ্রীষ্মকালে সূর্যের প্রখর তেজে সমস্ত পশু পাখি এমনকি মানুষ তারাও কি হয় কি খুব ক্লান্ত হয়ে পড়ে। তা সেই সময় গ্রাস হপার সেই তাদের গানের মাধ্যমে পৃথিবীর গানটাকে সক্রিয় রাখে। ঠিক একইভাবে আর একটা সময় আছে, প্রচণ্ড শীত, চারিদিকে তুষার আবৃত, এত ঠান্ডা যে বাইরে বেরোনো যাচ্ছে। মানুষে কি করে মানুষ তখন ঘরের মধ্যে কোথাও অগ্নিকোণ থাকলে সেখানে তারা কি করবে কি তারা হচ্ছে কি তোমার যুবধুবুভাবে থেকে কিংবা কোনো একটা লেপ কম্বলের মুড়ি দিয়ে তারা কি করে কি তারা বিশ্রাম নেয়। পাখিরাও রাত্রেবেলা গান গায় না, কারণ আমরা জানি পাখি ভোরবেলা গান গায়। তা সেই সময় পৃথিবীর গান কি তাহলে থেমে থাকে? কবি বলছেন না, সেই সময় পৃথিবীর গানটাকে কন্টিনিউ করে দ্য গ্রাস হপার, দ্য ক্রিকেট। এই ক্রিকেট মানে হচ্ছে তোমার ঝিঝি পোকা। আমরা জানি শীতকালে ঝিঝি পোকা গান গায়। স্টোভ, STOV, স্টোভ, স্টোভ মানে অগ্নিকুণ্ড হয়, আবার স্টোভ মানে ঝোপও হয়। তা ঝিঝি পোকা আমরা জানি দুটো জায়গায় থাকে, কিন্তু এখানে অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ড আছে সেই তার পাশে তারা যেখানে মানে উত্তাপটা আছে সেখানে তারা একটু মানে আরাম করতে ভালোবাসে, সেখান থেকে তারা তাদের গানটাকে শুরু করে। আর একটা অদ্ভুত জিনিস জানো কি, ঝিঝি পোকা যত জোরে গান করে, যত উচ্চ স্বরে গান করে, প্রকৃতি তত শান্ত হয়। আর শীতকালে রাত্রে যখন চারিদিকে তুষার আবৃত হয়ে যায়, চারিদিকে যখন বরফ আবৃত হয়ে যায়, সেই সময় কেউ গান গায় না একমাত্র ঝিঝি পোকা ছাড়া। ঝিঝি পোকার গান তখন একটা উষ্ণতা সৃষ্টি করে, সেই ঝিঝি পোকার গান চারিদিকে একটা রোমাঞ্চ সৃষ্টি করে, আর এই ঝিঝি পোকার গান প্রকৃতিকে তখন শান্ত করে তোলে। আমি আগেই বললাম, ঝিঝি পোকা যত জোরে গান গাইবে প্রকৃতি তত শান্ত হবে। এইভাবে তারা পৃথিবীর গানটাকে কন্টিনিউ করে। ঠিক সেই সময় একজন মানুষ যে গ্রাস হপারের গান শুনেছিল, সে যদি অর্ধতন্দ্রা অবস্থায় থাকে, সে ভাববে, এটা ভেবে ভুল করবে হয়তো গ্রাস হপার গ্রাসি হিলে তারা এসে কি করছে কি গান গাইছে।
এটা হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমি কবিতাটাকে তোমাদেরকে লাইন টু লাইন বিবৃত করছি। দেখো, এটা হচ্ছে একটা পেট্রাকান সনেট। আমি তোমাদের এর আগে বলেছিলাম সনেট দু প্রকার, একটা হচ্ছে পেট্রাকান সনেট, একটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট। সনেট কথার অর্থ কি? সনেট কথার অর্থ হচ্ছে 14 লাইনের একটা কবিতা। পেট্রাকান সনেটের বিশেষত্ব হচ্ছে এই 14 লাইনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 8 লাইন আর 6 লাইন। প্রথম 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ, আর পরের 6 লাইনকে বলা হচ্ছে কি সেস্টেট। আর ঠিক সেইভাবে উইলিয়াম শেক্সপিয়ারের যে তিনি সনেটটাকে, তিনি জাস্ট এই সনেটটাকে একটু মডিফাই করেছেন। তিনি কি করেছেন, এই 14 লাইনটাকে তিনি 4 ভাগে ভাগ করেছেন, 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট। তার মানে কি, কোয়ার্ট্রেন্স মানে 4 লাইনের অংশ, 3 4 12 আর 2 হচ্ছে 14 লাইন। এইভাবে হচ্ছে শেক্সপিয়ার তার সনেটটাকে পেট্রাকান সনেটের থেকে আলাদা করেছেন। তা আমরা যেটা পড়ছি এটা হচ্ছে একটা পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। এর দুটো ভাগ। এখানে হচ্ছে প্রথম 8 লাইন যেটা হচ্ছে অক্টেভ, অক্টেভ জুড়ে রয়েছে গ্র্যাস অফার, আর পরের 6 লাইন হচ্ছে সেস্টেট, সেই সেস্টেট জুড়ে রয়েছে কি দ্য ক্রিকেট। তাহলে আমরা একটু বোঝাই, শোনো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড when all the birds are faint with the hot sun and hide in cooling trees. পৃথিবীর গান কখনোই ডেড, ডেড মানে তো মৃত, এখানে তো মৃত হবে না। পৃথিবীর গান কখনোই শেষ হয় না। when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা, ফেইন্ট মানে কি ক্লান্ত হয়ে পড়ে, with the hot sun মানে কি সূর্যের তীব্র দাবদাহে, and hide in cooling trees, তারা কি করে গাছের কোনো একটা শীতল ছায়ার মধ্যে তারা হচ্ছে তোমার মানে লুকিয়ে থাকে। A voice will run from hedge to hedge, একটু আগে আমি বললাম, তখন একটা কণ্ঠস্বর ভেসে ওঠে from hedge to hedge, এক ঝোপ থেকে আর এক ঝোপ। About the new mown mead, নিউ মানে সদ্য, মন মানে কি কাঁটা, মিড মানে কি মিডো, যে জমির ফসলটা সদ্য কাটা হয়েছে সেই যে গ্যাপটা থাকে, সেই গ্যাপের মধ্যে গ্রাস অফার কি করে কি উড়ে বেড়ায় আর ভ ভ করে তারা কি একটা গান করে। দ্যাট ইজ দ্য গ্রাস অফার, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এটা হচ্ছে গ্রাস অফার। টেক্স দ্য লিড মানে কি যে সময় কেউ গান করে না সেই পরিচালনাটা করে কি গ্রাস অফার ইন দ্য সামার লাক্সারি। সামার লাক্সারি মানে কি সেই সময় সবাই কি করে কি সবাই একটু বিলাসিতে থাকে। আমরা যেমন ঘরের মধ্যে ফ্যানটা ছেড়ে বসি, কেউ এসি ছেড়ে বসি, কিংবা গাছের তলায় বসে আমরা কি করি কি বিশ্রাম নিই, সেই বিশ্রামটাকে এখানে সামার তোমার লাক্সারি বলা হয়েছে। হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইট, মানে সে এতটা আনন্দ কিন্তু অন্য সময় করে না। যেমন আমরা দেখেছি যে প্রচণ্ড রোদে সমস্ত ফুলগুলোর তারা কি হয় কি তারা মানে নেতিয়ে যায়, তারা হচ্ছে কি তারা মানে তাদের তেজটা কমে যায়। কিন্তু একইভাবে আমরা দেখেছি কিছু ফুল আছে, যেমন সূর্যমুখী ফুল বলো, চাঁপা ফুল বলো, এরা কিন্তু সূর্যের আলো পাওয়া মাত্র তারা কিন্তু আরও গ্লসি হয়, আরও উজ্জ্বল হয়, আরও তারা কি করে কি তারা প্রস্ফুটিত হয়। তার মানে কি তাদের মধ্যে সেই পাওয়ারটুকু আছে সূর্যালোকটাকে নেবার মতো। ঠিক তেমনি গ্রাস অফার, সে ওই রোদ ছাড়া সে গান গায় না। যত রোদের মধ্যে সে যত আনন্দ করে অন্য সময় সে তত আনন্দ করতে পারে না। উইথ হিজ ডিলাইট ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। এইরকম মানে সে আনন্দ করতে করতে একটা সময় সেও ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কি করে কি কোনো একটা ইজ মানে শীতল কোনো একটা ছায়ার মধ্যে সেও কি করে কি আশ্রয় গ্রহণ করে। তাহলে দেখো প্রেজেন্ট উইট, উইট মানে আগাছা। তাহলে এই 8 লাইনটা জুড়ে এখানে পুরো গ্রাস অফারের বর্ণনাটা দেওয়া রয়েছে। গ্রাস অফার কি করে সেটাকে তোমাকে দিয়েছে। তার মানে কি গ্রীষ্মকালে যে সময় কেউ গান গায় না, যে সময় কেউ গান করতে পছন্দ করে না, সেই সময় সেই গানটা চালনা করে কি দ্য গ্রাস অফার। ওকে, এবার দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে থেমে থাকা। পৃথিবীর গান কখনোই থেমে যায় না। On a long winter evening when the frost has wrought a silence, লন মানে নির্জন, উইন্টার ইভিনিং মানে শীতের বিকালে যখন
ফ্রস্ট মানে তুষার, রট আর সাইলেন্স মানে কি মুড়ে রাখে, আবৃত করে রাখে, অ্যান্ড সাইলেন্স মানে কি নীরব, মানে চারিদিকে নীরবতা সৃষ্টি করে। ফ্রম দ্য স্টোভ দে আর সিলস দ্য ক্রিকেট সং, তখন স্টোভ ওই অগ্নিকুণ্ডের পাশ থেকে একটা ক্রিকেটের শব্দ, ক্রিকেটের যে গানটা সেটা একটা সিলস মানে কি রোমাঞ্চ জাগায়। ইন দ্য ওয়ার্মথ ইনক্রিজিং এভার, সেই ওয়ার্মথ মানে একটা উষ্ণতা তার গানের মধ্যে থেকে ছড়িয়ে যায়। অ্যান্ড সিমস টু বি ওয়ান ড্রাউজিনেস হাফ লস্ট, তখন একজন ব্যক্তি যার কথা আমি বলেছিলাম সে যদি মানে হাফ লস্ট মানে অর্ধতন্দ্র অবস্থায় থাকে, সে কিভাবে দ্য গ্রাস অফার অ্যামং দ্য গ্রাসি হিলস, মানে সে যেহেতু গ্রাস অফারের গান শুনে অভ্যস্ত, সে ওই শীতের রাত্রেও সে মনে করবে হয়তো গ্রাস অফার গ্রাসি হিলে গান গাইছে। বুঝতে পারলে?